5-10 মিনিটের মধ্যে যদি 800,000 টাকা যদি কামানো যায়, এই একটা ট্রিপে আপনার বাংলাদেশে 2700 টাকার মতো আমি ইনকাম করতে যাচ্ছি। এই তো অর্ডার পেয়ে গেছি। এই হলো অর্ডার রিসিভ, অর্ডারটা কনফার্ম পিকআপ দিলাম, কনফার্ম ড্রপ অফ দিয়ে দিলাম, আর এটা শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? অনেকদিন পর আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি ইতালি মিলান শহরে রাইডিং করি। যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে লাইক করবেন। এই একটা ট্রিপে আপনার বাংলাদেশে 2700 টাকার মতো আমি ইনকাম করতে যাচ্ছি, যেটা আমি পুরোটা সময় আপনাদের সঙ্গে থেকে দেখাই দিব কিভাবে কাস্টমার বাসায় গিয়ে ড্রপ অফ করে দিয়ে আসি। তো চলেন এখন দেখি। আমরা কোনার্ড মার্কেট থেকে অর্ডারটা নিব। তবে মার্কেটের মধ্যে ঢুকলাম, দেখা যাক আমার অর্ডার কোথায় আছে। আমি ওকে জিজ্ঞাসা করবো যে আমার অর্ডারটা কোথায়। দেখি আমার এটা কি আমার অর্ডার নাকি। হ্যাঁ, এই তো অর্ডার পেয়ে গেছি। এই হলো অর্ডার রিসিপ্ট, আর এই হলো দুইটা প্যাকেট। সো যেমনটা দেখা যাচ্ছে এখানে 91 মানে 91 হলো অর্ডার নাম্বার। এই দুইটা প্যাকেট আর সাথে নাম্বারটা মিলাই নেই। হ্যাঁ, 91। তাহলে এবার করবো কি, আমরা অর্ডারটা কনফার্ম পিকআপ দিলাম, ব্যাস। এই তো এখন লোকেশন চলে আসছে, আমরা ওই লোকেশনে যাব। চলে যাওয়া যাক। হ্যাঁ, দুটো আগে ভইরা নিই। একটা প্যাকেট এর মধ্যে ভইরা রাখি, আর একটা দুইটা ভইরা নিলাম। এবার এখানে মোবাইলের মধ্যে লোকেশন মেরা দিই। লোকেশনটা দেখি 5 কিলোমিটারের মতো প্রায়, কিন্তু আমি এখান থেকে সহজ রাস্তা চিনি, যে কারণে আমি অতটা ঘুরতে যাব না। সো আমি এটা দিয়েই চলে যাই। তো এখানে বেশি একটা দূরে না, আমি এটা চিনি, আর টাইনে গেলে বেশি সময় লাগে না এখান থেকে যেতে। রাস্তা টান দিলাম। এবার যাইতে যতটুকু সময় লাগে, বেশি সময় লাগবে না, সর্বোচ্চ আমার অথবা 5-10 মিনিট লাগবে। তো 5-10 মিনিটের মধ্যে যদি 800,000 টাকা যদি কামানো যায়, তবে আজকে এই দেশে একটা ছুটির দিন চলতেছে, যে কারণে আজকে রাস্তাঘাটে আজকে গাড়ি ঘোড়া কম আছে, অতটা গাড়ি ঘোড়া নেই, বেশি একটা গাড়ি ঘোড়া নেই। আর অন্য দিনে অবশ্য এই রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমি গাড়ি চালাইতেছি, এটা খুব ব্যস্ত থাকে। এদিকে আসলে তেমন একটা আশা পড়ে না, কাজের সুবাদে মাঝে মধ্যে আসি এদিকে। মানে আমি যদি রাইডিং যেহেতু করি, সেহেতু আমার একটা জিনিস হলো সব থেকে ভালো লাগে, যেটা আমি পুরা এই ইটালির শহর ঘুরা বেড়াই। আমার কোনো লিমিটেশন নেই, কোনো জায়গা নেই, কোনো বাউন্ডারি নেই। হ্যাঁ, আমি সব জায়গা যেতে পারি আর ঘুরতে পারি। এখন এই পুরাটা জোনার মধ্যে আপনি যদি ধরেন 1 বছর কাজ করেন কোনো ফুড ডেলিভারি সার্ভিসে, যেমন এই দেশের মধ্যে গ্লোভো আছে, তারপর আপনার ডেলিভারও আছে, এই যে ফুড ডেলিভারি সার্ভিসগুলো আছে, এগুলোর মধ্যে আপনি যদি কাজ করেন 1 বছর, তো 1 বছরের পর আপনি নিজেকে এইভাবে আবিষ্কার করবেন যে আমার এমন কোনো একটা জায়গা নেই যেখানে আমার সাইকেল বা আমার নিজের পাড়া পড়ে নাই। এখন ইউরোপে যদি আপনার ঘোরার শখ থাকে, যে আমি ঘোরাঘুরি করব, নিজের লাইফটাকে এনজয় করব, হ্যাঁ, এরকম যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে ফুড ডেলিভারির উপরে কোনো কথাই হইতে পারে না। আর আমি রাইড করি হলো সবথেকে বড় 2-3টা কারণ আমি করছি, মানে এই পেশাটা আমি বাইছে নিচ্ছি। এর মধ্যে সর্বপ্রথম হলো আমার নিজের সময় দরকার ছিল ভাষা শিক্ষার জন্য ইটালির, তারপর লাইসেন্সের জন্য পড়াশোনা করা, ভাষা কোর্স করা, এই যেগুলো আছে, এগুলো একমাত্র আপনার সময়ের দরকার আছে। এখন আপনি যদি কোথাও চাকরিতে ঢুকেন, তাহলে এই সময়গুলো পাওয়াটা খুবই কষ্টকর, মানে এই সময়গুলো আপনি পাবেন না। তো যদি এই যে ফুড ডেলিভারি সার্ভিসে বা রাইড করেন, তাহলে এই সময়টা আপনি বের করতে পারবেন। যেমন সকাল একটা টাইমে হলো খুব অর্ডার থাকে বেশি, আর বিকাল একটা টাইমে অর্ডার থাকে বেশি। এই দুইটা টাইমের আপনি মধ্যে যে একটা গ্যাপ টাইম থাকে, ওই টাইমটাতে আপনি একটা কাজ করতে পারবেন, যে কোনো একটা ক্লাসে ভর্তি হতে পারবেন ইটালিয়ান ভাষা শিক্ষার জন্য। তারপর সেখানে আপনি কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারবেন, আপনার ভাষাটা শিখা। তো দেখবেন যে আপনার বেশি সময় লাগবে না, আপনার উন্নতির চাবিকাঠি বেশি দিন লাগবে না, মানে নিজেকে মানে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবেন। ভাষা শিখতেই হবে এই দেশে, ভাষাটা খুব ইম্পর্টেন্ট এই দেশে। আপনার ভাষা শিখাই লাগবে, মানে মাস্ট আপনার ভাষা শিখাই লাগবে। আর ভাষা শিখবেন, এই ইটালির মধ্যে আপনি কখনো ভাতে মরবেন না।
এমনি অবশ্যই এইসব দেশের মধ্যে কোথাও পাতে মরে না মানুষ। হ্যাঁ, যাইতেছি কাস্টমারের বাসায়, বেশি সময় লাগবে না, আর হয়তো বা 2-3 মিনিট লাগবে, এর মধ্যে যা পৌঁছেই যাব। তো ধরেন আমি 10-15 মিনিটের মধ্যে আমার ভালো একটা আর্নিং হয়ে গেল। এই রাইডিংয়ে 5 ইউরো দেবে, যেটা এখন বর্তমান বাজারে যদি বাংলাদেশি টাকায় ধরি 140 টাকা করে হতে পারে, ঠিক আছে, এখন বর্তমানে প্রাইস। কি মজা লাগে, হ্যাঁ, ঘুরবো, গাড়ি চালাবো আর পুরো ইটালি ঘুরে ঘুরে দেখবো। আজকে এই শহরে কাজ করতেছি, তো কালকে অন্য শহরে যদি করি তাহলে সেখানেও ঘুরে ঘুরে দেখবো। মানে একটা এনজয়, কোনো মালিক নাই, মাথার মধ্যে কোনো প্রেশার নাই, ঠিক আছে, মানে উপর থেকে কেউ আদেশ দেওয়ার মতন নাই। আমি আমার নিজের মর্জির মালিক, যেটা বলা যায়, ঠিক আছে। এই এলাকাটা অনেকটা সুন্দরই আছে, মোটামুটি একটা ভালো সুন্দর আছে এলাকাটা। এখানে অনেক জায়গা আছে যেখানে গেলে মনটা ভরা যায়, আবার অনেক জায়গা আছে মানে আপনি প্রথম অবস্থা যখন আসবেন ইটালির মধ্যে তখন মনে হবে কি যেটা দেখবেন সেটাই ভালো লাগে, কিন্তু যখন অনেক দিন থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাবেন না, তখন মনে হবে সৌন্দর্যটা কিছুটা কমে গেছে, এরকম মানে চোখে লাগে না তখন মানুষের, এরকম মানে চোখে লাগে না, আস্তে আস্তে এই করে ভাবটা কমে যায়। মানে হয় কি, যে জিনিসটা পাওয়ার জন্য অনেক আগ্রহ থাকে, ওই জিনিসটা যদি আপনি পাইয়া যান তাহলে আগ্রহ কমে যায়, মানে ব্যাপারটা হয় আসলে এরকম কিছু একটা। যে অনেকদিন মানে আসছি তো, এখন আইসা পরে আস্তে আস্তে কেমন জানি আগ্রহটা কমে গেছে, এখন দেখা চোখে আর সৌন্দর্য লাগে না। তবে হ্যাঁ, নতুন নতুন জায়গায় গেলে অবশ্যই লাগে, মানে আজকে এক জায়গায় গেছি, হ্যাঁ এরকম লাগছে, নতুন জায়গাটার মধ্যে গেছি সেখানে অন্যরকম ডিফারেন্ট কিছু দেখছি, হ্যাঁ ও তখন আবার ভালো লাগে। বাহ, এই ভাঙ্গাচুরা রাস্তা ভাই, বিশ্বের যে প্রান্তে যাবেন ভাঙ্গাচুরা রাস্তা আপনাকে দেখতেই হবে। সেটা কি বাংলাদেশ বলেন আর ইটালি বলেন, বিশ্বের ওয়ার্ল্ডের সব জায়গায় ভাঙ্গাচুরা রাস্তা আছে। হ্যাঁ, একটু সৌন্দর্যও আছে, সবই আছে অবশ্যই। আমরা কাছাকাছি আইসা পড়ছি, আমি একটু আস্তে আস্তেই আসছি, এর জন্য একটু সময় লাগছে, আর একটু তাড়াতাড়ি টাইম আসলে মনে হয় একটু কম সময় লাগতো। তো কাস্টমারের বাসা আমি যেখানে দেখতে পাইতেছি সেটা হলো ওই যে সামনে আইসা পড়ছি। হ্যাঁ, 10 মিনিটই লাগছে আমার টোটাল আমার এই ট্রিপটা মারতে। তো যেটা আমি দেখতে পাইতেছি এখন বাসা নাম্বারটা কত, এটা আমার মোবাইল থেকে চেক করে নিতেছি। আমার লোকেশন আমার জায়গা মতো নিয়ে আসছে। এখন আমি বাসার কাছাকাছি, ওই যে বিল্ডিং, এটা অনেক বড় একটা জায়গা, 65, ওহ এদিফিকো এফ, এফ যেহেতু এফ তো লেখা নেই, তো একটা কাজ করি, কাস্টমারে কল দিই আমি। হ্যাঁ, তো কনফার্ম ড্রপ অফ দিয়ে দিলাম, আর এটা শেষ হয়ে গেল। যাক, এখন আর একটা অর্ডারের জন্য বসে রয়েছি, শেষ ডেলিভারি করা আজকে অবশ্য। হ্যালো, হ্যাঁ বন্ধুরা, তো ডেলিভারি কমপ্লিট করলাম, ড্রপ অফ করে দিলাম, এখন এই মতো শেষ হয়ে গেল, কাস্টমারকে দিয়ে দিচ্ছি। আর প্রাইভেসির জন্য অবশ্যই যখন আমি কাস্টমারকে অর্ডারটা দিছি তখন আর কি এই ভিডিওটা কন্টিনিউ করি নাই, কারণ হয়তোবা সে মানে এটা স্বাভাবিকভাবে নাও নিতে পারে। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।